সত্যনারায়ণ পথ করিয়া বন্দন, শ্রী শ্রী মঙ্গল চণ্ডিকা করিব পূজন। মঙ্গল চণ্ডিকা পদে কোটি নমস্কার, মহামায়া রূপে দেবী ধরিলা সংসার। নমস্কার ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে জ্যৈষ্ঠ, ইংরাজি 9 জুন। আজ জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার গ্রাম বাংলার প্রতিটি ঘরে পালিত হয় জয় মঙ্গলচণ্ডী ব্রত। তাই আজ এবছরের শেষ জয় মঙ্গলচণ্ডী ব্রত সব ঘরে ঘরে পালিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি সেই জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর পবিত্র ব্রত কথা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে শ্রবণ করুন। আপনি আজ ব্রত পালন করুন কিংবা না করুন, আজকের এই শুভ দিনে অন্তত একবার মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করুন। শাস্ত্রমতে ব্রত পালনের পাশাপাশি এই ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। তবে ব্রত পালন করতে না পারলেও আজ কিন্তু হতাশ হবার কিছুই নেই, কারণ আজ শুধু ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করলেই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ এবং কৃপা লাভ করা যায় এবং ব্রতে পূর্ণ ফলও পাওয়া যায়। তো চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পুজো প্রচারের ইচ্ছে প্রকাশ করলেন। পদ্মাও সেই ইচ্ছের কথা শুনে আনন্দ চিত্তে মার কাছে জানতে চাইলে তিনি কিভাবে তার পুজোর প্রচার করতে চান। এরূপ কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামুনির বেশ ধরে মর্তে যাবেন এবং তার নিজের পুজোর প্রচার তিনি নিজেই করবেন। যেমনি কথা তেমনি কাজ। হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতি বেনের বউ তাকে ভিক্ষে দিতে এলে তিনি তার কাছে জানতে চাইলে তার কটি সন্তান। উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই, তবে তার 7টি মেয়ে রয়েছে। এই কথা শুনে দেবী ভগবতী বললে, যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে, কিন্তু যার পুত্র হয় না তার মুখ দেখতে নেই। তাই তিনি তার হাত থেকে ভিক্ষে নিতে পারবেন না। এই কথা বলে তিনি চলে গেলেন। তার মুখে এই কথা শোনা মাত্র বেনে বউ বড় দুঃখ পেল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। তারপর ধনপতি বাড়িতে ফিরলে তার বউ তাকে সব কথা বলল। সব কথা শুনে ধনপতি এবং তার 7 মেয়ে বেরিয়ে পড়ল সেই বুড়ি ভিখারিকে খুঁজতে। ধনপতি হঠাৎ তাকে দেখতে পেল একটি বট গাছের নিচে সে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল এবং ছেলে হবার উপায় জানতে চাইল। তখন সেই ভিখারি বেশি ভগবতী একটি ফুল দিয়ে বলল যে তার বউ যেন ঋতু স্নানের দিন ওই ফুলটি ধুয়ে জল খেয়ে নেয়, তাহলেই তার ছেলে হবে। বুড়ির কথা মতো ঋতু স্নানের দিন তার বউ সেটি ধুয়ে জল খেল এবং গর্ভবতী হল। সবাই ছেলে হওয়ার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরপর 10 মাস 10 দিন অতিবাহিত হলে বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হলো, কিন্তু সে সন্তান কিছুতেই প্রসব করতে পারছিল না। এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো এবং বাড়িতে প্রচুর ভিড় দেখে ভিড়ের কারণ জানতে চাইল। সব শুনে বুড়ি ভেতরে গেলেন এবং বেনে বউয়ের পেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তার এক সন্তান হলো। তার নাম রাখলেন জয়দেব। এরপর কিছুকাল অতিবাহিত হলো। তারপর হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে মর্তে এলেন। এবার এসে তিনি গেলেন লক্ষপতি বেনের বাড়িতে ভিক্ষে চাইতে। বেনে বউ তার ভিক্ষে দিতে এলে তিনি তাকে তার কটি ছেলে মেয়ে জানতে চাইল। উত্তরে বেনে বউ বলল তার 7 ছেলে, কিন্তু কোনো মেয়ে নেই। এই শুনে
তিনি বললেন যে যার কোনো কন্যা সন্তান হয় না তার থেকে ভিক্ষে নিতে নেই। এই বলে তিনি চলে গিয়ে আবার একটি গাছের নিচে বসলেন। লক্ষ্যবতী তারপর সব কথা শুনে লোকজন নিয়ে গেলেন সেই বুড়িকে ফিরিয়ে আনতে, কিন্তু তিনি ফিরলেন না। শুধু একটি ফুল দিয়ে বললেন যে ওই ফুল যেন বেনেবেও তার ঋতুস্নানের দিন ধুয়ে জল খায়, তাহলেই তার কন্যা সন্তান হবে। লক্ষ্যবতী বাড়ি ফিরে বুড়ির কথা মতো সব কাজ করল। তারপর তার বউ গর্ভবতীও হলো। এইভাবে 10 মাস 10 দিন হওয়ার পর বেনবইয়ের প্রসব যন্ত্রণা হলো। সেদিন দেবী আবার মর্তে এলেন এবং ছলে বলে বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে তার পেটে হাত বুলিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার এক কন্যা সন্তান হল। বুড়ি তারপর সেই মেয়েটির নাম রাখলেন জয়াবতী। এইভাবে দিন কাটতে লাগলো। জয়াবতী ক্রমশ বেড়ে উঠতে লাগল। তারপর একদিন হঠাৎ জয়াবতী যখন তার খেলার সাথী সঙ্গীদের সঙ্গে খেলা এবং পুজো করছিল, তখন জয়দেবের একটি পায়রা এসে তার কোলের উপর বসল। জয়দেব এসে পায়রাটা চাইল, কিন্তু জয়াবতী তা দিতে অস্বীকার করল এবং আবার ধাম দুর্বা দিয়ে সেই পুজো করতে লাগল এবং তার সাথীরা সেই পুজোয় নিমগ্ন থাকল। জয়দেব জয়াবতীকে জানতে চাইল যে সে কি করছে। উত্তরে জয়াবতী বলল সে মা মঙ্গলচণ্ডীর পুজো করছে। সে আরও বলল এই পুজো করলে হারালে পায়, মরলে জিওয়, খাড়ায় কাটে না, আগুনে পড়ে না, জলে ডোবে না, সতীন মেরে ঘর হয়, রাজা মরলে রাজ্য পায়। জয়াবতীর মুখ থেকে এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি ফেরে এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ পর সে তার মাকে বলে যে ওই জয়াবতীর সাথেই তার বিয়ে দিতে হবে, তা না হলে সে স্নান খাওয়া কিছুই করবে না। তার মা তাতে রাজি হয় এবং বলে সে তার স্বামীকে এই ব্যাপারে রাজি করাবে। শেষ পর্যন্ত ধনপতি বেনে এই বিয়েতে রাজিও হলো এবং জয়াবতীকে আশীর্বাদও করে আসলো। এরপর বেশ ধুমধাম করেই তাদের বিয়ে হলো। তাদের বিয়ের পর তারা বাসর ঘরে গিয়ে নিয়ম কানুন ছেড়ে শুতে গেল। জয়াবতী ঘুমোল না। এদিকে জয়দেবও ঘুমের ভান করতে লাগল। জয়াবতী তাকে ঘুমন্ত ভেবেই আগের মতোই মঙ্গলচণ্ডীর পুজো গদ খেল। কিন্তু তখনই জয়দেব উঠে জিজ্ঞেস করল যে সে কোনো তুকতাক করল কিনা। উত্তরে জয়াবতী বলল সে কিছুই তুকতাক করেনি। সে তার পূর্বের নিয়ম মতোই জয় মঙ্গলবারের গদ খেল, তাছাড়া আর সে কিছুই করেনি। পরদিন সকাল হলো। লক্ষ্যবতী মেয়েকে ধনরত্নে সাজিয়ে দিল। তারপর তারা বর বউ ডিঙিতে রওনা হলো। 7 ডিঙা প্রচুর ধনরত্নে পরিপূর্ণ হলো। জলপথে যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলল যে সে যেন তার গায়ের সমস্ত গহনা একটি বাক্সে ভরে তাকে দিয়ে দেয়, কারণ জলদস্যুর উৎপাত সেখানে প্রচুর। এই কথা শুনে জয়াবতী তাই করল। তারপর জয়দেব সেই গহনাবর্তী বাক্সটা জলে ফেলে দিল। জয়াবতী তা দেখে শিউরে উঠল এবং মনে মনে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করল। জয়দেব যে রূপোর বাটায় করে ওইগুলি ফেলেছিল তা ভক্ষণ করল একটি বোয়াল মা। তারপর তাদের নৌকা পাড়ে ভিড়ল। লোকজন ভিড় জমালো নতুন বউকে দেখতে। তবে বউকে দেখতে এসে সবাই হতবাক হয়ে গেল। সকলে বলাবলি করতে লাগলো নতুন বউয়ের গায়ে কোনো গহনা নেই কেন? জয়দেবের 7 বোন বলতে লাগলো 7 ভাইয়ের একমাত্র বোন হয়েও তার অঙ্গে কোনো অলংকার নেই। জয়দেব তাদেরকে থামতে বলল, কিন্তু তার কথাতেই তাকেই সবাই নিন্দে করতে লাগলো। যাই হোক, শেষ পর্যন্ত বেনেবউ তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিলেন। সবাই আপাতত থেমেই গেল। এরপর এলো বউ ভাতের দিন। প্রচুর লোক সেদিন নিমন্ত্রিত।
জেলেদের ওপর দায়িত্ব ছিল মাছ ধরে আনা। কিন্তু জেলেরা পুকুর নদীতে হাজারো জাল ফেলেও সে মাছ ধরতে তারা ব্যর্থ হলো। জয়াবতী তারপর বলে পাঠালো সাগরে জাল ফেলার জন্য। সেই মতো সাগরের জালও ফেলা হলো। সেই বল মাছটাই ধরা পড়ল সেই জালে। মাছ ধরা হলেও তা কেউ কিন্তু কাটতে পারল না। তখন জয়াবতী বলল সেই মাছ কাটবে, তবে একটা কাপড়ের কাণ্ডার করে দিতে বলল, যাতে সবাই করে সে আড়াল করে মাছ কাটতে পারে। প্রথমে তার শাশুড়ির আপত্তি থাকলেও তার জেদাজেদিতে সে মাছ সে কাটতে বসল। তারপর সে তার মাথায় গোজা কাজল লতাটা দিয়ে মাছের গায়ে ঠেকাল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় মাছ দু ভাগ হয়ে গেল। তখন সে তার পেট থেকে সোনাগুলি বের করে নিল। তার অলৌকিক শক্তিতে সবাই স্তম্ভিত হয়ে উঠল। সবাই বলল যে ওই জয়াবতী রান্না না করলে, সে পরিবেশন না করলে কেউ খাবে না। কম বয়সী মেয়ে রান্না করতে পারবে না, এই ভয় পেয়ে তার শাশুড়ি তাকে রাঁধতে দিচ্ছিল না। কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে মনে মনে স্মরণ করে রাঁধতে বসল। সুগন্ধে ভরে উঠল আকাশ বাতাস সব কিছু। রান্না শেষ হলো। এবার এলো পরিবেশনের পালা। জয়াবতী তাও সম্পন্ন করল। সবাই সেই রান্না খেয়ে ধন্যি ধন্যি করল এবং জয়াবতীর সন্তান হোক এই আশীর্বাদ করে চলে গেল। তারপর ক্রমশ দিন এগিয়ে চলল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীর দয়ায় গর্ভবতী হল। সমস্ত আচার অনুষ্ঠান মেনে 10 মাস 9 দিন পর জয়াবতী প্রসব করল এক ফুটফুটে সন্তান। ছেলেটি জন্মাবার 5 দিনের দিনে জয়াবতী তাকে রেখে স্নান করতে গেল। এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে ফেলে দিল জলে। মা মঙ্গলচণ্ডীর আসন নড়ে উঠল। তিনি ব্রহ্মাকে সেই ছেলেকে রক্ষা করতে বললেন। জয়দেব তাদেরকে থামতে বলল, কিন্তু তার কথাতেই তাকেই সবাই নিন্দে করতে লাগলো। যাই হোক, শেষ পর্যন্ত বেনেবউ তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিলেন। সবাই আপাতত থেমেই গেল। এরপর এলো বউ ভাতের দিন। প্রচুর লোক সেদিন নিমন্ত্রিত। এরপর ছট পূজা, অর্থাৎ 6 দিনের দিন জয়াবতী ছেলে রেখে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব এসে তাকে নিয়ে গরুর পায়ের নিচে রেখে দিল। মা ভগবতী এবার নিচে এসে তাকে রক্ষা করল। পরে জয়াবতী ফিরে এলে ভগবতী তার ছেলেকে তার হাতে দিয়ে সেখান থেকে অন্তর্ধান হলো। 8 দিনের দিন জয়াবতী স্নান করতে গেলে জয়দেব সেই ছেলেকে নিয়ে হাতির পায়ের তলায় রেখে এলো। মা ভগবতী সব জানতে পেরে হাতিকে এবার নির্দেশ দিলেন যে সে যেন ছেলেটির কোনো ক্ষতি না করে। ভগবতীর কথা মতো হাতিটি তাকে নিজের সুরে করে নিয়ে খেলা করতে লাগলো। জয়াবতী এলে হাতি তার ছেলেকে তার হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর 9 দিনের দিন জয়দেব তার ছেলেকে অশ্বিনের পায়ের নিচে দিয়ে এলো। কিন্তু এবারেও মা ভগবতীর আদেশে অশ্বিনী ছেলের প্রাণ রক্ষা করল এবং জয়াবতী এলে তার ছেলেকে তার কাছে দিল এবং সেখান থেকে অশ্বিনী চলে গেল। ছেলেটির যখন 1 মাস পূর্ণ হলো, তখন নিয়ম অনুযায়ী ষষ্ঠী পুজোর আয়োজন করা হলো। ষষ্ঠী পুজোর দিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো। জয়াবতী যখন স্নান ছেড়ে পুকুর থেকে উঠে আসতে গেল, তখন ছেলেটি তার শাড়ির আঁচল ধরে টান দিল। জয়াবতী মা ভগবতীর দয়াতে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। তারপর ছেলের 6 মাস পূর্ণ হলো। অন্নপ্রাশনের দিন এসে উপস্থিত হলো। অন্নপ্রাশনের দিন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলল। মা ভগবতীর এবারও দয়া হলো এবং তিনি সেদিন তাদের বাড়িতে এসে অমৃত কুণ্ডর মধ্যে থেকে অমৃত দিয়ে কাটা ছেলের ওপর ছিটিয়ে দিল এবং সঙ্গে সঙ্গেই ছেলেটি বেঁচে উঠল। তারপর তিনি জয়াবতীর কাছে তার ছেলেকে দিয়ে চলে গেল। এতদিন পর জয়দেব জয়াবতীকে তার ব্রতের জন্য প্রশংসা করল, তবে এটাও বলল যে
সে সব প্রমাণ পেলেও একটা প্রমাণ সে এখনো পায়নি। উত্তরে জয়াবতী বলেছিলেন, সময়ের জন্য অপেক্ষা করো। তারপর বেশ কিছুদিন কেটে গেল। সে রাজ্যের রাজা মারা গেলেন। রাজা খুঁজতে বের হলো শ্বেত হাতি। তারপর মা ভগবতীর কৃপায় জয়দেবী রাজা হলো সে দেশে এবং রানী হলো জয়াবতী। দীর্ঘদিন অতিবাহিত হলো। তারা তাদের সন্তানে বিবাহও দিল। তারাও সুখী হলো। তারপর স্বর্গ থেকে প্রেরিত রথে জয়াবতী এবং জয়দেব মর্তলোক ত্যাগ করলেন। মা মঙ্গলচণ্ডীর পুজো দিকে দিকে প্রচারিত হলো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা সমাপ্ত।